ভালো আছি। তো যাই হোক, এই দুদিন ধরে তো প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। সকাল থেকেও বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে রাত থেকেও হয়েছে বৃষ্টি, কিন্তু মাঝে একটু বন্ধ ছিল, তারপরে আবার সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে নিশ্চয়ই সবাই খুব ভালো থাকবে, কারণ কি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই দুদিন তো প্রচুর গরম দিয়েছে। তো গরমের পর বৃষ্টি সবারই ভালো লাগবে। তো একদিক দিয়ে যেমন ভালোও লাগবে, আবার দুশ্চিন্তাও বটে, কেন কি এরকম যদি বৃষ্টি নেমে থাকে তাহলে তো বন্যা হয়ে যাবে। আর বন্যা হলে বিশেষ করে আমাদেরও খুব অসুবিধা, কেন কি আমাদের বাড়ির পেছনেই কিন্তু পুকুর, তো পুকুরটা যদি ভরে যায় না আমাদের খুব অসুবিধা হবে। তো এই জন্য আর কি একটু দুশ্চিন্তায় আছি। তো যাই হোক, ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন থেকে আমি ভাবছি যে তোমাদের সাথে সপ্তাহে 3টে বা 4টে করে ব্লগ শেয়ার করব। তো তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো। পাশে অবশ্যই আছো, সবাই আছো অনেক। তো আমি চাইবো আরও বেশি বেশি করে সবাই পাশে থাকো। তো চলো, এরপর আমি কী করি সেটা সব তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত এখন রান্না করবো। মা ওদিকে আর কি সবজি কাটতে শুরু করে দিয়েছে। তো আমি আজকে রান্নাটা আমি করবো। প্রত্যেক দিনই করি, মা হেল্প করে, আমি রান্না করি। তো দু একদিন মাও করে রান্না, যেদিন আমার শরীর খারাপ থাকে বা এরকম কিছু। তো যাই হোক, মা তো সবজি কাটতে শুরু করে দিয়েছে। আমি এখন রান্না যাবো, বা রান্না কী করবো সেটা তো তোমরা দেখতেই পাবে। তো চলো। তো দেখো, আমি বললাম না মা সবজি কাটতে বসে পড়েছে, তো মা সবজি কাটতে ফাইনালি বসে পড়েছে। আমিও রান্নাটা চাপিয়ে দিই তাড়াতাড়ি। পুরো জালি পটল ভাজা। তো এই পটল ভাজাগুলো তো খেতে ভালো লাগে ভাজলে পরে। তো গাইস, ফার্স্টেই আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি। আর জালি পটল ভাজা খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো খুবই ভালো লাগে। আসলে ভেবেছিলাম যে আজকে নিরামিষ রান্না করব, এই জন্য আর কি পটল ভাজা বেগুন ভাজা ফার্স্টে বসিয়ে দিয়েছি, আর এই সাইডে প্রেসারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। কিন্তু ওই যে আমাদের বাড়িতে নিরামিষ বললে নিরামিষ কিছুতেই চলবে না, কেন কি আমার বাবু নিরামিষ খেতে একদমই পছন্দ করে না। মাছ না হলে আমার বাবু ভাত খেতেই চায় না। দেখো বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টিতে তো পুরো জল জমে গেছে আমাদের বাড়ির পেছন দিকটায়। তো দেখো বাবু তারপরে ইলিশ মাছ নিয়ে এসেছিল, তো সেটাই আমি ভাজা করতে বসিয়ে দিলাম। আর ইলিশ মাছটা না রান্না করবো কাঁচকলা আলু দিয়ে, কেন কি আমার বাবু ওই মশলার তরকারি খুব একটা পছন্দ করে না। তো বাবু কাঁচকলা নিয়ে এসেছিলো, ওই জন্য বললো মাছ কিন্তু কাঁচকলা আলু দিয়ে রান্না হবে, কোনো মশলা যাবে না। কিন্তু কাঁচা লঙ্কা ফেলে কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল খারাপ লাগে না খেতে, দারুণ লাগে। আমাদের বাড়িতে মশলাটা খুবই কম চলে, কেন কি আমার বাবু পছন্দ করে না, এই জন্য। তো চলো, কাঁচকলা আলু একটু ভেজে নেড়ে করে একটু জল দিয়ে দিলাম। এবার আমি যাবো একটু অনুশ্রীর কাছে। অনুশ্রী এখনও ঘুমোচ্ছে, তো ওকে একটু বিরক্ত করে আসি চলো। তো দেখো, আমি তো অনুশ্রীর কাছে চলে এসেছি। আমি ওকে ডাকছি, আরও বিরক্ত হয়েছে, বলছে মিমি আমাকে ডেকো না, কারণ কি আজকে স্কুল নেই, পড়া নেই, আমি উঠবো না। আমার জ্বালানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার সব রান্না মোটামুটি কমপ্লিট। ইলিশ মাছ, এদিকে ডাল ডাটা দিয়ে, তারপরে এদিকে আছে পটল ভাজা বেগুন ভাজা, সবটাই আমি তোমাদের সাথে দেখালাম। তো চলো, রান্না আমার মোটামুটি কমপ্লিট। এবার আমি স্নান করব। তো তার আগে আরেকবার একটু দেখাতে এলাম। এবার জোরে জোরে বৃষ্টি নেমেছে, আর এই বৃষ্টি নেমেছে তো কি হয়েছে, আমার বাবুর রেস্ট নেই সকাল থেকে। যেহেতু আমাদের জলের ব্যবসা আছে, তো বাবু জল দিতে লেগে গেছে সকাল থেকে। তো গাইজ, আমি স্নান সেরে চলে এসেছি একটু গোপালের কাছে। তো আমাদের গোপালকে সবাই একটু গুড মর্নিং বলো। তো গাইজ, আমার রান্নাবান্না হয়ে গেছে। তো রান্নাবান্না করে তারপরে আমি দেখো স্নান সেরে এসেছি গোপালের কাছে গুড মর্নিং জানাতে। যেহেতু সকালে মা স্নান সেরে গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে, সকালে খাওয়া তো পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি তো আর স্নান না সেরে তো আসতে পারবো না গোপালের কাছে, এই জন্য ভাবলাম যে রান্নাবান্না সেরে স্নান সেরে তারপরে গোপালের কাছে আসবো গুড মর্নিং জানাতে। তো আমি এখন এসেছি গোপালকে গুড মর্নিং জানাতে। তো গোপালকে আমার গুড মর্নিং জানানো হয়ে গেছে। তো এবার আমি খাওয়া দাওয়া করবো, কিছু খাওয়া দাওয়া করে তারপর ডিউটিতে যেতে হবে। আর জোর কদমে বৃষ্টি নেমে আসলো, একটু আগে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিলো, কিন্তু এখন না খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে। তো ডিউটিতে কী করে যাবো বুঝতে পারছি না, গাড়ি পাবো কি না আদৌ। তো আপাতত খাওয়া দাওয়াটা সারি, তারপরে তো দেখছি কী করা যায়। এবার ডিউটিতে যেতেই হবে, বৃষ্টি হোক আর যাই হোক, দেরি হলেও যেতেই হবে। তো যাই চলো। বেলা 10টার সময় ঘুম থেকে উঠে এখন ঝাল সুজি খাচ্ছে। তো গাইজ, আমি তো খেতে বসে পড়েছি। তো তোমরা কে কী খাবে চলে এসো। ডাটার ডালটা তো জাস্ট অসাধারণ লাগে, যদি সাথে ভাজা থাকে খুবই ভালো লাগে আমার খেতে। তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগলো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট বক্সে জানিও। আমা আসছি। তো দেখো কি জোর বৃষ্টি হচ্ছে। আমি এখন যাবো রাস্তায়, তারপর টোটো ধরে সোজা ডিউটিতে। তো চলো, আমার ভিডিও আমি এখানে শেষ করছি, টাটা।